আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও দূর দূরান্ত থেকে নামাজ আদায় করতে হাজির বাড্ডা সাঁতারকুলের এই খোলা মাঠে 10,000-এর বেশি মানুষের উপস্থিতিতে নামাজের ইমামতি করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। উন্মুক্ত মাঠে নামাজ আদায় করতে পেরে খুশি আগত মুসল্লিরা। বলেন, শায়খের তত্ত্বাবধানে এই আয়োজন প্রতি বছরই নজর কাড়ে, তাই পরিবার পরিজন সহ এখানে নামাজ আদায় করতে আসেন তারা। খোলা জায়গায় ঈদের নামাজ পড়া এটা একটা সুন্নত। আমরা ছোট সময় খোলা মাঠে ঈদের নামাজ পড়তাম, তো এখন বিভিন্ন জায়গায় মসজিদে ঈদের নামাজ হয়, মানে খোলা জায়গায় হয় না। মাওলানা শায়েখ আহমদুল্লাহ সাহেব, আমি এমনি ওনার একজন ভক্ত, তো ওনার অনেক কিছু আমি ফলো করি। তো যখন আমি জানতে পারলাম আজকে আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমরা 4 জন একসাথে এখানে জামাতে আসছি। এখানে এসে নামাজ পড়ার উদ্দেশ্যে যে খোলা ময়দানে নামাজ পড়া, এবং এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। এই জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এই প্রথম আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই মাঠে ঈদ উদযাপন করলাম। আমার বাচ্চাকে নিয়ে আসলাম প্রথম ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এখানে আমাদের বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে। আর স্পেশাল বিষয় হচ্ছে এখানে খেজুর দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, ফিরনি দেওয়া হচ্ছে, পর্যাপ্ত, যে যত চায় ততই দেওয়া হচ্ছে, কোনো সমস্যা নেই। প্রতি বছরের ন্যায় এবারও নামাজের পর ছোটদের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হয়। রয়েছে বড়দের জন্য নানা আয়োজন। এসব খেলায় অংশগ্রহণ করে খুশি তারা। আমার বাবা, আমার বোন, আমার মা, ইনশাআল্লাহ আমরা ঈদ মোবারক। এখানে মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা সহ মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রয়েছে প্রাথমিক হেলথ ক্যাম্প। খোলা মাঠে নামাজ আদায় নবীর সুন্নত উল্লেখ করে শায়খ আহমদুল্লাহ বলেন, যথোপযুক্ত পরিবেশে নামাজ আদায়ের ব্যবস্থা করতে পেরে খুশি আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ সময় তিনি বিশ্বশান্তি কামনা করে যুদ্ধ পরিস্থিতির অবসান চান এবং দেশকে স্থিতিশীল রাখতে ফাঁকা জায়গায় চাষাবাদের আহ্বান জানান। ঈদের নামাজ একে তো মসজিদে হয়, দ্বিতীয়ত হলো ছোটো ছোটো জামাতে হয়, অর্থাৎ সব মসজিদে ঈদের নামাজের আয়োজন হয়। ঈদের নামাজের আয়োজনটা হবে অনেকগুলো মসজিদের মুসল্লি মিলে একটা মাঠে, তাতে পুরো এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি তৈরি হবে। তো এই বিষয়টিকে মূলত স্টাবলিশ করার জন্যই আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এই আয়োজন করছি। এবং এবছর আমরা 15,000 মানুষের জন্য আয়োজন করেছি, এবং 15,000 মানুষের জন্য আমরা 1 বোতল করে পানি, 3টা করে খেজুর এবং 1 বাটি করে ফিরনি আমরা 15,000 মানুষকে কিন্তু দিয়েছি। এবং সেই সাথে বাচ্চাদের জন্য চকলেট আমি নিজে হাতে যতটুকু সম্ভব হয়েছে দেওয়ার চেষ্টা করেছি, এবং বাচ্চাদের জন্য রেলগাড়ি, ট্রেন এবং সেছাড়া আরও বিভিন্ন রাইডের ব্যবস্থা আমরা রেখেছি। আমরা সন্দেহাতীতভাবে যে কোনো পরিস্থিতিতে মাজলুম বা নির্যাতিত মানুষদের পক্ষাবলম্বন করব, এবং সেই সাথে জুলুমের অবসান চাইব একজন মুসলমান হিসাবে। আমাদের উচিত এমতো পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষকে মিতব্যয়ী হওয়া, জ্বালানি বলুন কিংবা বিদ্যুৎ, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সাশ্রয়ী হওয়া দরকার। যদিও শুধু সংকটময় পরিস্থিতির জন্য না, ইসলাম আমাদেরকে সামগ্রিক জীবনে মূলত মিতব্যয়ী হতে বলেছে। তো আমি উদাত্ত আহ্বান রাখতে চাই আপনার মাধ্যমে যে আমরা প্রত্যেকটা মানুষ দেশের প্রতিটা ইঞ্চিকে যদি আমরা ব্যবহার করি এবং আবাদ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ সংকটময় পরিস্থিতিতে আমরা কিছুটা হলেও সার্ভাইভ করতে পারব। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।